ময়না সদর নির্বাচনী পর্ষদ ২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রোববার সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। এছাড়া সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। প্রাকৃতিক বিপর্যয়ে বাজারে যেন খাদ্যের ঘাটতি না হয় সে ব্যবস্থা সরকার নিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের ক্ষমতায়ন, জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী প্রকল্পের আয়োজিত অ্যানুয়াল কমিউনিটি অব প্র্যাকটিস নেটওয়ার্ক কনভেনশন শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই কথা জানান। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আগামী ৭ দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ দাবিসহ তিনি মোট ৭টি দাবি জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। রবিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে শুধু সমর্থনই দিলেন না, এবার তার জনসমাবেশে হাজির হয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সমাবেশে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাট শিবিরের কঠোর সমালোচনা করেছেন মাস্ক। তার ভাষ্য, মার্কিনীদের প্রতিনিধিত্ব করার মতো সাহস ট্রাম্পের ছাড়া আর কারও নেই। ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিশ্বের এই শীর্ষধনী। আর মাত্র ৩ দিন বাকি, তারপরই বড় পর্দায় আসছে টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। এদিকে তারা দুজন মিলে আসন্ন ছবির টিকিট বিক্রি করলেন। বারুইপুরের FCF সিনেমায় গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান। চা খেতে খেতে আড্ডা দেওয়ার সঙ্গেই মজা করে কাজ করেন তারা দুজন। কখনো দেব, কখনো সৃজিত নিজের হাতে টিকিট বিক্রি করেন। বাদ দেননি অটোগ্রাফ দিতেও, সেলফিও তুলেন। এক অনুরাগী তো দেবকে এত কাছ থেকে দেখে রীতিমতো ঝরঝর করে কেঁদে ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগে অটোগ্রাফ চাইতে শুরু করেন। এই ছবিটি ৮ অক্টোবর মুক্তি পাবে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর টি-20 ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। তবে তাদের বড় চ্যালেঞ্জ হবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামা। সাকিব ইতোমধ্যেই কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন গত টি-20 বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন। ফলে ভারতের বিপক্ষে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হবে বাংলাদেশকে। সাকিববিহীন একাদশ নিয়ে টাইগারদের কিভাবে পরিকল্পনা সাজানো হবে তা নিয়ে চলছে আলোচনা।